আজকে আমার বাবা স্টেজে বসা আছে, তিনি এখনো কালেমা পড়েন নাই। সত্য কথা বলবো এখানে, আজকে আমার যে বাবা এখানে, একটু সামনে আসেন, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা তুমি আমার কুরআন সুন্নাহর আলো আজকের মাহফিল রেজাউল করিম সাহেব জিন্দাবাদ। ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মায়ের মুখে আগুন লাগাইলা, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে না? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করব? বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতে এবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গভীর রজনীতে সেজদা করে কান্দামার বলতাম, রে মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা করে কান্দাম আর বলতাম, মাবুদ গো, সবাইকে যদি কবুল নাও করো, অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা, আমার মা যখন বেঁচে ছিল, মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল, তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে।